বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনীর আধুনিকায়নে 2009 সালে গ্রহণ করে ফোর্সেস গোল 2030। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के 2000। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा नॉलेजेबल वीडियो शेयर करने वाले हैं 2010 से 2025 तक के जो बांग्लादेश के पावरफुल किस्म के वेपन है, आप लोगों को उनकी इंफॉर्मेशन इस वीडियो में मिलने वाली है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনীর আধুনিকায়নে 2009 সালে গ্রহণ করে ফোর্সেস গোল 2030, যার আওতাধীন বিভিন্ন সমরস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত হয়েছিল। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব 2010 থেকে 2025 সাল, অর্থাৎ এই 15 বছরে কী কী সমরস্ত্র ক্রয় করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। প্রথম পর্বে শুধুমাত্র সেনাবাহিনীর জন্য ক্রয় করা সমরস্ত্রের তালিকা তুলে ধরব। এই তালিকায় প্রথম অবস্থানে থাকবে নোরা B-52 আর্টিলারি সিস্টেম। সার্বিয়ার তৈরি 155 মিলিমিটার সেল প্রোপেড আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী সমরস্ত্র, যার ফায়ারিং রেঞ্জ 40 কিলোমিটার। সর্বমোট 3 রেজিমেন্ট বা 54টি এই ধরনের আর্টিলারি অপারেট করে সেনাবাহিনী। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে MBT-2000 মেইন ব্যাটেল ট্যাঙ্ক। 2011 সালে চীন থেকে 1 রেজিমেন্ট বা 44টি MBT-2000 ট্যাঙ্ক কিনেছে বাংলাদেশ। তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে WS-22 শর্ট রেঞ্জ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যার রেঞ্জ 45 কিলোমিটার। এই ধরনের 72টি সিস্টেম কিনেছে বাংলাদেশ। তালিকার চতুর্থ অবস্থানে থাকবে সাজোয়াজান। বাংলাদেশ সেনাবাহিনী কয়েক হাজার সাজোয়াজান কিনেছে গত 15 বছরে। বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়া থেকে 600+ BTR-80 সাজোয়াজান কিনেছে। এছাড়াও তুরস্কের অটোকার কোবরা, যুক্তরাষ্ট্রের ম্যাক্স প্রো সহ জার্মানি, ফ্রান্স, ইটালি এবং সুইডেনের কয়েক হাজার সাজোয়াজান এবং ট্রাক ক্রয় করেছে। তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। চীন থেকে বড় সংখ্যক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, যার রেঞ্জ 15 কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তায় FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়োজিত। তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকবে ট্যাঙ্কের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। রাশিয়া থেকে 2013 সালে কয়েক হাজার মেটিস অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী, যার রেঞ্জ সর্বোচ্চ 2 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম গোলাবারুদ এই ক্ষেপণাস্ত্র। তালিকায় সপ্তম অবস্থানে থাকবে টাইগার মিসাইল। তুরস্ক থেকে TRG-230 এবং 300 মিলিমিটার আর্টিলারি মিসাইল 1 রেজিমেন্ট কিনেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। বর্তমানে এর থেকে বেশি রেঞ্জের কোনো ক্ষেপণাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর নেই, কারণ এর রেঞ্জ যথাক্রমে 70 থেকে 120 কিলোমিটার। এই তালিকায় অষ্টম অবস্থানে থাকবে VT-5 লাইটওয়েট ট্যাঙ্ক। সাম্প্রতিক সময় চীন থেকে এই ধরনের 44টি ট্যাঙ্ক ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তালিকায় নবম অবস্থানে থাকবে ওয়েপন লোকেটিং রাডার সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে বেশ কয়েকটি এই ধরনের রাডার সিস্টেম কিনেছে। এগুলো যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্রতিপক্ষের ওপর আর্টিলারি দিয়ে হামলা করতে এই ধরনের লোকেটিং সিস্টেম প্রয়োজন। তালিকায় দশম অবস্থানে থাকবে সেনাবাহিনীর গেম চেঞ্জার TB2 অ্যাটাক ড্রোন। বর্তমানে 6টি অ্যাটাক ড্রোন অ্যাক্টিভ রয়েছে এবং 6টি শীঘ্রই ডেলিভারি পাবে। প্রতিপক্ষের ট্যাঙ্ক, আর্টিলারি সহ সকল ধরনের টার্গেট ধ্বংস করতে এই ড্রোন অত্যন্ত কার্যকর। তালিকায় 11তম অবস্থানে থাকবে C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। বাংলাদেশ সেনাবাহিনী স্পেন থেকে এই ধরনের 2টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্রয় করেছে। ফলে যে কোনো প্যারাকমান্ডো মিশন পরিচালনা করতে বিমান বাহিনীর সহযোগিতা প্রয়োজন হয় না। তাছাড়া স্বল্প সময়ের মাঝে স্পেশাল ফোর্সকে এই বিমানের সহযোগিতায় মোতায়েন করা সম্ভব। 2019 সালে ঢাকা অ্যাটাকে যার সুফলও পেয়েছে বাংলাদেশ। তালিকায় 12তম অবস্থানে থাকবে সেনাবাহিনীর হেলিকপ্টার ফ্লিট। বিগত 15 বছরে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের থেকে মোট 12টি হেলিকপ্টার পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়ার Mi-17 হেলিকপ্টার, যুক্তরাষ্ট্রের বেল 206 হেলিকপ্টার। এছাড়াও অসংখ্য ক্ষুদ্র সমরস্ত্র অন্তর্ভুক্ত হয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে নজরদারি ড্রোন, মর্টার, ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম, লাইট আর্টিলারি এবং এয়ার ডিফেন্স গান সিস্টেম। ফোর্সেস গোল 2030-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে আরও একাধিক সমরস্ত্র যুক্ত হওয়ার কথা ছিল। বিশেষ করে ভারী সমরস্ত্র ক্রয়ের দিকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর জন্য লং রেঞ্জ মিসাইল ক্রয়ের কথা ছিল, যার রেঞ্জ হবে 300 কিলোমিটার। এই বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এছাড়াও সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের কথা ছিল, যে ইতিমধ্যে অর্ডার দিয়েছে।
সুতরাং ফোর্সেস গোলের আওতাধীন সেনাবাহিনীর জন্য যা ক্রয় করার কথা ছিল তার প্রায় শতভাগই বাস্তবায়ন হয়েছে, একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ব্যতিক্রম। বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল বাস্তবায়ন হয়েছে মনে হলেও বাস্তবতা হচ্ছে এখনও 60% বাস্তবায়ন হয়নি, কারণ সংখ্যা বিবেচনায় চাহিদার তুলনায় অর্ধেক সমরাস্ত্র অন্তর্ভুক্ত হয়নি। যেমন সেনাবাহিনীর বহরে 3 রেজিমেন্ট লাইটওয়েট ট্যাঙ্ক ক্রয়ের কথা ছিল, অথচ কিনেছে 1 রেজিমেন্ট। तो वीवर ये थे वो बांग्लादेश के जदीद और पावरफुल किस्म के वेपन जिनकी आप लोगों को इस वीडियो में इंफॉर्मेशन मिली। ताज़ा तरीन जो बांग्लादेश की आर्मी वेपन जो है ऐड करना चाहती है उसमें जदीद तरीन फाइटर जेट, जदीद तरीन सबमरीन, जदीद तरीन हेलीकॉप्टर और काफ़ी ऐसे वेपन जिनसे बांग्लादेश की आर्मी और भी ज़्यादा स्ट्रॉन्ग होगी। डॉक्टर मोहम्मद यूनुस का मिशन है बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाना। तो आई होप बांग्लादेश की आर्मी जो है वो दुनिया की जदीद तरीन किस्म की आर्मी बने, मॉडर्न किस्म की आर्मी बने। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।